হ্যালো গাইজ, আমি তিতলি। আমি আবার চলে এসেছি আজকে তোমাদের একটা কলেজ টিউটোরিয়ালস নিয়ে, মানে কলেজ গোয়িং যারা স্টুডেন্টস তাদের মেকআপের একটা মিনি টিউটোরিয়ালস নিয়ে। তো দেখা যাক আজকে কি ফার্স্টে স্টার্ট করা যায়। তো ফার্স্ট অফ অল আমি আমার ফেসটা ক্লিন করে এসেছি সেটাফিলের যে ক্লিনজারটা হয় সেটা দিয়ে, জেন্টাল ক্লিনজার দিয়ে। এবার আমি ইউজ করব কামার ওয়েদারি রোজ টোনারটা। আমার স্কিনটা এখন খুবই ড্রাই চলছে, কয়েকদিন ধরে দেখছি, তাই জন্য আমি গার্নিয়ার ওয়েদারের রোজ টোনারটা ইউজ করবো। এটা ড্রাই স্কিনদের জন্য খুব ভালো একটা প্রোডাক্ট, আর এটা স্মেলটা অসাধারণ জাস্ট। তো এটা শুকোতে মোটামুটি 2-3 মিনিট টাইম লাগবে, আর এটাকে আমি কোনো এক্সট্রা ফ্যানে শুকোতে দেবো না, এটাকে আমি ন্যাচারালি জাস্ট ড্রাই হতে দেবো আমার ফেসে। তো এটা হোক, দেন আমি ময়শ্চারাইজিং। তো আমি আগেই যেমন বললাম, আমার স্কিনটা কয়েকদিন ধরে খুব ড্রাই অ্যান্ড সেন্সিটিভ হয়ে রয়েছে, তাই জন্য আমি সেটাফিলের এই লোশনটা ইউজ করবো। খুব বেশি কোয়ান্টিটিতে নেব না, জাস্ট এইটুকুই আমার ফেসের জন্য এনাফ। ভালো করে ফেসে এটা রাব করে নেব, যাতে ভালো করে ময়শ্চারাইজারটা ভালো মতো ফেসে ঢুকে যায়। আর মেকআপের সমস্ত স্টেপ আমি অ্যাটলিস্ট 5 মিনিট পর স্টার্ট করব, যাতে ময়শ্চারাইজিংটা খুব ভালো মতো ফেসে আগে ঢুকে যায়, তারপরে আমি সমস্ত স্টেপ স্টার্ট করব। কারণ সিটিএমের পর যতক্ষণ, বা সিটিএম করতে তুমি প্রত্যেকটা স্টেপে যতক্ষণ টাইম গ্যাপ দেবে, ততক্ষণ পার প্রোডাক্টগুলো তোমার ফেসে বসতে ভালো মতো বসবে। আর ময়শ্চারাইজারটা যতক্ষণ টাইম দেবে তুমি ভালো মতো বসার জন্য, দেন মেকআপ স্টার্ট করলে মেকআপটা অনেক বেশি ভালো এফেক্ট করে, আর তোমার স্কিনেও খুব ভালো, সেটার জন্য তোমার মানে স্কিনে কোনো প্রবলেম হয় না মেকআপের জন্য, যদি ভালো মতো ময়শ্চারাইজিং হয়। তো আমার স্কিনটা ভালো মতো প্রেপ হয়ে গেছে। এবার আমি প্রাইমার ইউজ করার জন্য নাইকার এই প্রেপ মি আপের মিনি প্রাইমারটা ইউজ করব। জাস্ট যেই জায়গাগুলো আমার বেশি একটু অয়েলি হতে পারে আর ময়শ্চারাইজারটার জন্য, শুধু আমার টি জোনটাতেই আমি অ্যাপ্লাই করব, কারণ আমার ময়শ্চারাইজারটাতেই আমার বাকি জায়গাটা অলরেডি প্রাইমারেরও কাজ করবে। দেন আমি মার্সের এগেইন এই 08 নাম্বারের মার্সের এই ক্যান্সেল কনসিলারটা ইউজ করে নেবো, যেসব জায়গাগুলো আমার ডার্ক স্পট রয়েছে। এটা আমার থেকে এক শেড ডার্কার একটা টোন, তো আমার আনইভেননেসটাকে ক্লিয়ার করে দেবে। আর এটা আমার যেসব জায়গায় ডার্ক স্পট বা পিগমেন্টেশন রয়েছে সেই জায়গাগুলো ভালো মতো অ্যাপ্লাই করে দেবো। যেহেতু খুব একটা বেশি কভারেজ আমার লাগবে না, তো তাই জন্য আমি জাস্ট বিউটি ব্লেন্ডার দিয়ে এটাকে ব্লেন্ড করে নেবো ভালো করে। তো তোমরা দেখতেই পাচ্ছ, শুধু বিউটি ব্লেন্ডার দিয়ে ডার্ক স্পটগুলো হাইড করাতেই আমার ফেসের সমস্ত পিগমেন্টেশনগুলো হাইড হয়ে গেছে। আর এক্সেস যেটা প্রোডাক্টটা ছিল সেটা বিউটি ব্লেন্ডারে দিয়ে করেছি বলে বিউটি ব্লেন্ডারেই আমার এসে গেছে, তো এক্সেস কোনো প্রোডাক্ট আমার ফেসে থাকছে না। দেন এগেইন মার্সেরই আরেকটা আমার থেকে 2 to 3 শেড লাইটার একটা কনসিলার দিয়ে, এটার শেড হচ্ছে 03। জাস্ট এই জায়গাগুলো একদম কম কোয়ান্টিটিতে ইউজ করব, যেহেতু আমি জাস্ট কলেজ যাচ্ছি, কলেজে যাওয়ার জন্য এই মেকআপটা দেখাচ্ছি, তো খুব বেশি আমার লাগবে না। জাস্ট আমার হাইলাইটিং স্পটগুলোকে একটুখানি দিয়ে দেবো। দেন এগেইন আমি সেম বিউটি ব্লেন্ডারটা দিয়ে এটাকেও ব্লেন্ড করতে স্টার্ট করে দিলাম। তো ফেসে যেটুকু ডালনেস ছিল হাইলাইটিংটা দেওয়ার সাথে সাথে সেটাও আমার চলে গেল। আর খুব ভালো মতো জিনিসটা ব্লেন্ড করে নিতে হবে, কোনো জায়গায় যাতে কোনো প্যাচেস না থাকে। তো আমি যেহেতু ফুল ফেসে শুধু কনসিলারই ইউজ করেছি, কোনো রকম কোনো ফাউন্ডেশন ইউজ করিনি, তাই আমি ফরএভার 52 এই একটা কম্প্যাক্ট দিয়ে বাকি ফুল ফেসটায় মেকআপটা লক করে নেবো। আর যেহেতু কম্প্যাক্টে একটা মিনিমাম কভারেজ দেয়, তাই আমি সেটা ফুল ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নেবো। যে জায়গাগুলো আমার কোনো রকম কনসিলার পড়েনি সেই জায়গাগুলোতেও যাতে একটা মিনিমাম কভারেজ দিয়ে দেয়। এই শেডটা হচ্ছে ফরএভার 52 003 ন্যাচারাল। আর এইভাবে আমি জিনিসটাকে ভালো করে নিয়ে এক্সট্রাটা ডার্ক সরিয়ে দিয়ে আমি ভালো করে এই জায়গাগুলো, যেসব জায়গাগুলো আমি কনসিলার অ্যাপ্লাই করেছিলাম ফার্স্টলি, সেই সব জায়গাগুলোতেই অ্যাপ্লাই করব। কনসিলারের জায়গাগুলো অ্যাপ্লাই করার পর বাকি ফুল ফেসে আর নেকেও আমি এরকম রাউন্ড মোশনে জাস্ট নর্মালি আমি এই কম্প্যাক্টটা ইউজ করে নেবো, যাতে ফুল ফেসেই একটা বেসিক কভারেজ দিয়ে দেয়। আর এই
কম্প্যাক্টার, খুব ভালো একটা সুন্দর ব্যাপার হচ্ছে এটা, খুব তাড়াতাড়ি মেল্টও হয়ে যায়, প্লাস কভারেজটাও খুব ভালো দেয়। এখানে আমি ইউজ করবো মার্সের এই ব্রাউ বেটার পেন্সিলটা। আর এই পেন্সিলটার যে পেন্সিল সাইডটা রয়েছে সেটা দিয়ে আমি জাস্ট একটুখানি ফিল করে দেবো এই মিডল পোর্শনটা, আর কোথাও নয়। কোনোভাবে তোমাদের মনে হয় যে কোনো প্রোডাক্ট এক্সেস পড়ে গেছে, তাহলে সেম ব্রাউ পেন্সিলেরটারই অপোজিট সাইডে একটা স্পুলি দেওয়া থাকবে, যেটা দিয়ে তোমরা এক্সেস প্রোডাক্টটাকে এরকম করে একটু রব করে বার করে দিতে পারবে, যাতে পুরো জিনিসটা সমানভাবে ব্লেন্ড হয়ে যায়। আমি ইউজ করব ফিটমির এই ব্লাশটা, এটা হচ্ছে 60 প্যাশনেট, এটা শেড নাম্বার। আর পিএসি এই ব্লাশের ব্রাশটা দিয়ে আমি এইভাবে জিনিসটা পিক করবো, এক্সট্রাটা ডাস্ট অফ করে এরকম করে জাস্ট অল্প করে লাগিয়ে নেবো, বেশি লাগাবো না, কারণ ঘরের লাইটে হয়তো তোমাদের খুব বেশি প্রোডাক্টটা লাগবে না, কিন্তু বাইরে বেরোলে খুব বেশি এক্সেস লাগতে পারে। দেন আমি সেম ব্লাশটাই নেব আর এরকম একটা ফ্লাফি আইশ্যাডো ব্লাশ নেব, নিয়ে এটাকে ভালো করে দিয়ে এক্সেসটা ডাস্ট অফ করে আইজ জাস্ট হালকা করে এভাবে কন্ট্রোলের মতো করে জাস্ট আইসে একটা টেন্ট দিয়ে দেবো। দেন আমি কোলোসেলের মেবেলিন কোলোসেলের এই লাইনারটা ইউজ করব। এটার টিপটা ভীষণই 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 তোমরা দেখতে পাচ্ছ থিন, তো খুব ভালো আইলাইনার পরা যায় এটা দিয়ে। এই স্টেপটা তোমরা স্কিপও করতে পারো, বাট আমার জাস্ট লাইনার করতে ভালো লাগে এভরিডে বেসিসেই, তো আমি এরকমভাবে করে নেবো। তোমরা দেখতেই পাচ্ছ আমার দুটো আইজেই লাইনার করা হয়ে গেছে। দেন আমি এই ডাবল ট্রাবল মাস্কারাটা, মার্স কোম্পানির ডাবল ট্রাবল মাস্কারাটার জাস্ট স্টেপ 2টা ভলিউম যেটা রয়েছে সেটা ইউজ করে নেবো, কারণ এটা দুটো স্টেপ রয়েছে, বাট দুটো স্টেপ ইউজ করে রোজ রোজ অফিস বা কলেজে পসিবল নয়, কারোর পক্ষে অতটা টাইমও থাকে না, আমি জাস্ট ভলিউমটা ইউজ করবো। আর ভলিউমটা ইউজ করার পরেই তোমরা দুটো আইজের মধ্যে ডিফারেন্সটাও ভালো মতো দেখতে পাচ্ছ। তো আমার মাস্কারা পরাও ডান। দেন আমি লাভ আর্থের এই লিকুইড মুজ লিপস্টিকটা ইউজ করছি, এটা শেড নাম্বার হচ্ছে সি ব্রিজ। আর লুকটাকে কমপ্লিট করার জন্য আমি এই সেম লাইনারটা দিয়েই একটা ছোট্ট টিপ ড্র করে নেবো, আমার ফোরহেডের মিডলে একদম একটা ছোট্ট করে। তো এখানে আমার লুকটা কমপ্লিট হচ্ছে। লুকটাকে পুরোপুরি কমপ্লিট করার জন্য আমি মার্সারি সিলভার ডিল ফিক্সারটা ইউজ করব। বাস, এই একটা প্রোডাক্টে সারাটা দিন তোমাদের, ইভেন এই সামারেও সারা দিন তোমাদের মেকআপ একদম ফিক্স থাকবে, কোনোভাবে কোনো রকম মেল্ট হবে না, কিচ্ছু হবে না, যেরকমভাবে এখন রেখেছো সেরকমভাবে যখন তোমরা বাড়ি ফিরবে সেরকম অ্যাজ ইট ইজ থাকবে। জাস্ট একটুখানি তোমাদেরকে নিজেদেরকেও সচেতন থাকতে হবে যাতে তোমরা স্কিনে বেশি হাত না দাও, রাব না করো। নর্মালি হাত তো দিতেই পারো, বাট বেশি এরকম রাব টাব না করলে বা সোয়েট হওয়ার টাইমে কোনো কিছু দিয়ে ডিরেক্ট ড্র্যাগ না করলে মেকআপ অ্যাজ ইট ইজ এরকমই ফিক্স থাকবে। আর লুকটাকে কমপ্লিমেন্ট দেওয়ার জন্য আমি এই জুয়েলারিটা আজকে চুজ করেছি, ঝুমকাটা পরবো আমি। তোমরা লুকটা একবার ক্লোজলি দেখে নাও। লুকটা করতে জাস্ট 5 মিনিটস লেগেছে, বাট মেকআপটা কতটা ভালোভাবে অলরেডি বসে গেছে, আর স্কিনে হাত দিলেও তোমরা কিছু ফিল করতে পারবে না একবার সেটিং স্প্রেটা বসে যাওয়ার পর। এটা খুব ন্যাচারাল দেখতে একটা মেকআপ, আর কোনোভাবেই লাগবে না যে তুমি মেকআপ করেছো বা এনিথিং এলস, বাট খুব সুন্দর একটা প্রেজেন্টেবল লুক তোমাদের দেবে তোমরা যেখানেই যাবে সেখানের জন্য। সো হিয়ার্স মাই ফাইনাল লুক। আর এই সিম্পল স্টেপসগুলো করে তোমরা যে কোনো দিন কলেজে বা অফিসে যে কোনো জায়গায় যেতে পারবে। এটা হার্ডলি তোমাদের
5 থেকে 7 মিনিটস লাগবে পুরো মেকআপ রুটিনটা ফলো করতে। আর যদি তোমাদের এই মেকআপটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে জানিও। আর যদি তোমরা এরকম আরও মিনি মিনি এরকম টিউটোরিয়ালস চাও তাহলে প্লিজ আমাকে সেটা কমেন্ট করে জানিও। আমি আরও অনেক বিভিন্ন রকম প্রসিডিওরের প্রোডাক্ট নিয়ে আসবো, প্রসিডিওরের মেকআপ নিয়ে আসবো, লুকস নিয়ে আসবো। আর আমার প্রোফাইলের মেকআপগুলো যদি তোমাদেরকে ভালো লেগে থাকে বা ইন্সপায়ার করে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আমি আরও ইন্সপায়ার্ড হয়ে আরও ভালো ভালো মেকআপ প্রোডাক্ট মেকআপ লুকস তোমাদের জন্য নিয়ে আসবো। থ্যাংক ইউ সো মাচ।